নার্গিস, আয় নার্গিস, নার্গিস। এই ভাইয়া কি কানের মধ্যে হেডফোন লাগায় ঘুরে বেড়ায় নাকি? নার্গিস! জি ম্যাডাম। এই তুই কোথায় ছিলি? হ্যাঁ, এতক্ষণ ধরে যে আমি গলা ফাটা চিল্লাচ্ছিলাম, তোর কান দেখি ঢুকে না? আজকাল ম্যাডাম কানে একটু ডিস্টার্ব, হুনি কম কিন্তু দেখি বেশি। আমার ক্ষীর কই? এই যে ম্যাডাম, আপনার ক্ষীর ধরেন। এই এদিকে জি। ধর, এই ধর। ধরুন। এটা কি ক্ষীর নাকি দুধের টেইলার? হ্যাঁ, মালাই কই আমার? তুই জানোস তো আমি মালাই ছাড়া ক্ষীর খাই না। মালাই কোথায় গেছে? ম্যাডাম ওই অনেক গরম তো, মালাই গুল্লা লিকুইড হয়ে গেছে। এই তোর মুখে এগুলো কি লেগে আছে? ম্যাডাম কিছু না, ওই যে মাটির মধ্যে দুধ পড়ছিল, আমি চেটে চেটে খাই লিছি ম্যাডাম, অনেক মজা। তুই দুধও খাইছস, আমার ক্ষীরের মালাইটাও খাইছস। কি শুরু করছস তুই এগুলো? হ্যাঁ, কি শুরু করছস? না ম্যাডাম, এগুলো কি বলতেছেন? আপনার নিরাপত্তার জন্য একটু টেস্ট করছি ম্যাডাম, আর কিছুই না। আর মাটির মধ্যে পড়ছে, এটা কি ফালাই দিমু? রিজিক কি নষ্ট করুম? তাও আবার অনেকদিন যাবত দুধ খাই না, শরীরে কোনো শক্তি নাই, সুযোগ পাইছি খায়ালিস। আজকে তোরে আমি না ম্যাডাম, ম্যাডাম আমার মায়ের না গো, আমার শরীরটা খুবই দুর্বল, সারাদিন শরীরটা জিমজিম লাগে। তোরে আমি এই বাসা রাখবো না, এক মিনিটও তোকে আমি সহ্য করতে পারতেছি না। ম্যাডাম আমার রাস্তা আমারে বের করে দেন, আপনার কাছে আমি রেডি থাকবো সারা জীবনের জন্য। আপনি আমার অনেক কষ্ট দিতেছেন, আমি আপনারা অনেক কষ্ট দিতেছি, আর পারতেছি না, আমাকে এখান থেকে বের করে দেন ম্যাডাম। ফুরে একবার শুরু হইলে থামতেই চায় না। এই বাসা থেকে তো তোরে আমি বাইক করবো না। হ্যাঁ, আমি খালি বারবার বলি তোরে বাইক করবো বাইক করবো, কিন্তু তোরে তো বাইক করবো না। যদি বাইক করি তোরে এই বাসা থেকে ডিরেক্ট থানায় যাইতে হবে, কারণ তোর তো আমি চুরির মামলা দিব। তোকে তো সহজে আমি মুক্তি দিব না রে, দিব না নার্গিস। বুঝছি ম্যাডাম, মুক্তি এত সহজে আমার কপালে নাই। এই তুই এক্ষুনি নতুন করে মালাই দিয়ে ক্ষীর বানায় নিয়ে আসবি, যা। ম্যাডাম ক্ষীর বানাবো, দুধ তো নাই। পরশুদিন না আমি 2.5 কেজি দুধের প্যাকেট আনছি, তুই কি করছিস এগুলো? আপনি 2.5 কেজি দুধ আনছিলেন, 2 কেজি দিয়ে যে ক্ষীর বানাইছি, আর আধা কেজি মাটিতে পড়ে গেছে, ওইটা আমি এটা খাইলিস। তুই এক্ষুনি আমার জন্য মালাই ক্ষীর আনবি। কোথা থেকে আনবি, কিভাবে আনবি সেগুলো আমি জানি না, যা। ম্যাডাম চিনি ছাড়া বানাইলে ক্ষীরটা খাইবেন? কেন? চিনি কি হয়েছে? ওই যে সিঁড়ির একটু টেস্ট করতে গিয়ে শেষ হয়ে গেছে। ও মাই গড নার্গিস! খেলা কত ধানে কত চাল, বুঝবে এবার কঠিন খেলা কত ধানে কত চাল। স্যার আপনার চা? না, চা খাবো না। কেন স্যার, চায়ের চেহারা পছন্দ হয় নাই? আজকে আমার মুডটা ভালো নেই, বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার জন্যে মচমচে পরোটা আর এই ঝোল ঝোল গরুর মাংস আলু দিয়ে নিয়ে আসো। বাপের জন্মে গরুর মাংস ঝোল ঝোল করে খাইছেন নাকি আপনি? এই তুমি কি কিছু বললা? না স্যার, আমি আসলে বলতে চেয়েছিলাম বাসায় কোনো গরুর মাংস নাই। গরুর মাংস নাই মানে? তোমার ম্যাডাম আমার জন্য গরুর মাংস আনে নাই? ম্যাডাম, ম্যাডাম আপনার জন্য গরুর মাংস আনবে? স্যার কি বলতেছেন স্যার? ম্যাডাম থাকে ম্যাডামের চিন্তা, ম্যাডাম কি আপনার নিয়ে ভাবে? ম্যাডাম আপনার জন্য গরুর মাংস আনেনি স্যার। ও তাই নাকি? সোফিয়া, কি হয়েছে? এরকম ছোট লোকের মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, সোফিয়া তুমি তো জানোই যে আমি গরুর মাংস খুব পছন্দ করি, আর তুমিই বাজার করো, তো তুমি আমার জন্য গরুর মাংস আনলে না কেন? কেন? তোমার জন্য তো 1/2 কেজি গরুর মাংস আনা হয়েছে। 1/2 কেজি গরুর মাংস? আরে এক বেলাতে তো আমার 1 কেজি গরুর মাংস লাগে। আর আমি আমি তো সব টাকা পয়সা সব কিছু তোমার কাছে দিয়ে দিয়েছি, তুমি বাজার করো, তুমি জানোই আমার পছন্দ যে আমি গরুর মাংস পছন্দ করি। তুমি আমার জন্য মাত্র 1/2 কেজি গরুর মাংস আনলা? এই নার্গিস, ফ্রিজে যে 1/2 কেজি গরুর মাংস আছে সেটা তো স্যারকে রান্না করে দে, যা। ম্যাডাম গরুর মাংস নাই। নাই মানে? নাই ম্যাডাম, ম্যাডাম আমি খায়ালিস। তুই গরুর মাংস খাবি কেন? তোর এত বড় সাহস হলো কি করে? আমার পারমিশন ছাড়া তুই গরুর মাংস ধরছিস কেন? স্যার, স্যার আপনারা বড় লোক, আমরা গরিব, আপনারা জল জল করে গরুর মাংস খাইতে পারেন, আমাদের কি মন নাই, আমাদের কি ইচ্ছা নাই, আমরা কি চাইলে জল জল করে খাইতে পারবো না? খাইয়া ফেলছি স্যার, ভুলে গেছে, মাফ করে দেন। আমি তোকে 1 মিনিটও বাসায় রাখবো না। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। কি কইলেন ম্যাডাম? 1
মিনিটও রাখবেন না। আল্লাহর রাস্তায় ম্যাডাম আমার বাসা চালাতে দিয়ে বাইক করে দেন। আপনার আর কষ্ট দিতে চাই না, আমার আর কষ্ট দিয়েন না, আমার বাইক করে দেন ম্যাডাম, আমার বাইক করে দেন। তুই বের হতে চাস না? ঠিক আছে, আমি তোকে বের করে দিচ্ছি, কিন্তু তোকে চুরির মামলা দিয়ে জেলে পাঠাবো। তারপর আমি দেখি তুই কিভাবে মুক্তি পাস। আচ্ছা আচ্ছা, বাদ দাও তো, এই ঝামেলা করো না। এই নার্গিস, জি স্যার। তুমি বাজারে যাও, যে আমার জন্য গরু মাংস নিয়ে এসে রান্না করে দাও। ঠিক আছে স্যার। স্যার গরুর মাংস কিনুম, আমার কাছে তো টাকা নাই। ম্যাডাম টাকা দেন, গরুর মাংস কিনুম। তুই গরু মাংস খেয়েছিস না? তুই কোত্থেকে টাকার ব্যবস্থা করবি সেটা তুই জানোস। তোর টাকাতে তুই গরু মাংস কিনে নিয়ে আসবি, নাহলে কিন্তু তোর আজকে খবর আছে। যা। খোলো, খোলো না। এই লুচ্চা দারোয়ান, তুই খুলো খুলো বইলে কি বুঝাইতে চাস? এইগুলো ছিল তোর বলে তুই আমার লগে খেলতে চাস? ভাবছি এতদিন পর ডাকলা, কি না কি বলবো আর কি। এই দুনিয়া কিছু পাইতে হলে কিছু দিতে হয়। দেই তো কি দিছস? মনটা। আপনার মন দিয়ে কি আমি বাজারে চাল কিনা খামু? হ্যাঁ, মন দিয়ে কোনো কিছু হয় না। স্যার এনে 500 টাকা, স্যার আমার 500 টাকা লাগবে, 500 টাকা দেন। অবশ্য 500 টাকা নাই। টাকা নাই? হ্যাঁ, মুখে মুখে আপনি আমারে কইতেছেন আপনি আমাকে ভালোবাসেন। এটা কি ফেম নাকি ফ্রি ওয়াইফাই? আমার কাছে সত্যিই নাই। ঠিক আছে, সমস্যা নাই, তো টাকা দেওয়া লাগবে না। যে পাশের বাড়ির ম্যানেজার আনোয়ার, সে আমাকে বলেছে আমি যা চাপো সে সব খুললে আমাকে দিয়ে দিবে। সব খুলে দেবো মানে? এই, আমিও খুলতেছি, মানে টাকা খুঁজতেছি, দাঁড়াও। চলো, আমি দেখলাম সব। এগুলো কি দিচ্ছিস, ভিক্ষা না টাকা? ঠিক আছে, সমস্যা নাই, তোর এটা দিয়ে হইব। গরিব বর্বর দারোয়ান, তোর আর যোগ্যতাই বা কি ক? ঠিক আছে, সমস্যা নেই। হন তোর একটা কথা কই, হ্যাঁ, সবসময় চালটা চালবি, তাইলে অনেক কিছু পাবি। নার্গিস, হুম, তোমার একটা কথা কই। রাতে না একটু শান্তিতে ঘুমাইতে দিই। শান্তিতে ঘুমাইতে চাস মানে? আরে রাতে শান্তি ঘুমের কথা বলছি, তোমার চিন্তায় আমার ঘুম আসে না। এই তো তাইলে কোন কথাই কই নিয়ে গেছিস। হন মুফিস, ঘুম আসে না টাকা থাকলে, না থাকলে চিন্তা আসে। তুই আগে তো চিন্তাটা ঠিক কর, তারপর পরে তুই পেমেন্ট ডিউটিটা করিস। চিন্তা, টাকা, পেমেন্ট ডিউটি। আরো ছোট করো পিসগুলা, বড় বড় হয়ে যাচ্ছে। আমার ব্যবসা কি লাটে উঠাবো নাকি তুই? ভাই আমার 100 টাকার মাংস দেন। 100 টাকার মাংস? আপনি কি মাংস কিনতে এসছেন না চানাচুর কিনতে এসছেন? 20 বছর ধরে এই দোকান চালাই, কেউ আমাকে 100 টাকার মাংস চাই নাই। আপনি কোন গ্রহের মানুষ? এতদিন যেহেতু চাই নাই, আপনি দেন নাই, এখন যেহেতু আমি চাইছি আমারে দেন। আমি এই পৃথিবী নামক গ্রহের মানুষ। তাহলে মানুষের মতো কথা কন। 100 টাকার মাংস মানুষ কেমনে চায়? এটা কি নতুন ফ্যাশন নাকি? নতুন ফ্যাশন না, নতুন কাস্টমার। 100 টাকার মাংস দেন, এমনি সকাল থেকে মেজাজ হট হয়ে আছে। এই আপা, এটা কি দোকান নাকি ভিক্ষার ঘর পাইছেন আপনি? হ্যাঁ, এখানে মিনিমাম হাফ কেজি না হলে 1 কেজি মাংস নিতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার আরো 50 টাকার মাংস দেন, মানে টোটাল 150 টাকার মাংস আমারে দেন। ওরে ভাই, আমি বললাম কি আর আপনি বুঝলেন কি? এখানে হয় 1 কেজি না হলে হাফ কেজি মাংস নিতে হয়, এর বাইরে মাংস বিক্রি করবো না, এটাই এই দোকানের নিয়ম। কোন হালাই এই নিয়ম বানাইছে? আমি বানাইছি, আমি দোকানদার। আচ্ছা, তুই বানাইছস, তুই দোকানদার, তুই আমার মাংস দিবি না? না, এবার দেখ তুই। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এই কসাই আমাকে উত্ত্যক্ত করছে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। এটা আপনি কি কথা কন? আমি কোথায় ইফটিজিং করলাম? হায় আল্লাহ, আমি কোথায় ইফটিজিং করলাম? সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই, এবার আঙ্গুল বেঁকা করছে। ওরে আল্লাহ, আমি সকাল সকাল কর দেখি কোন মানুষের মুখ দেখে উঠছে, আবার 3টাই তো মাটি। এবার তুই আমার 150 টাকার মাংস দে,
সাথে আমার সলিড মাংস দিবি, ঠিক আছে? নাহলে কিন্তু আমি বড় সিদ্ধান্ত নিয়ে নিব। এই তাড়াতাড়ি মাংস মাংস দে, দুটো মস্ত একটা চর্বি দিয়ে দে, তাড়াতাড়ি দে। এই ধরেন 150 টাকা। কসাই ভাই, ব্যবসা বুঝলে লাভ হয়, ঝগড়া করলে মাথা আহা গরম হয়। ধন্যবাদ। আচ্ছা, কার মুখটা দেখে দোকানটা খুলেছিলাম, একটা পাগলখানা চালাচ্ছি, দোকান চালাচ্ছি না পাগলখানা চালাচ্ছি বুঝতে পারছি না। উস, কাট কাট কাট। স্যার, হুম, এই তো আপনার গরুর মাংস ঝোল ঝোল করে ভুনা করছি, আর মসমস করে পরোটা স্যার খান। তুমি এগুলো কি আনছো? কি আনছো নার্গিস? কেন স্যার? ঝোল ঝোল গরু আর মসমসা পরোটা। এটা কি মাংস না অন্য কিছু? আমার কাছে তো সমুদ্র মনে হইতেছে। আর এটা তো ঝোল ঝোল মাংস মনে হইতেছে না। এই দুই পিস মাংস আর এক টুকরা আলু, এগুলো তুমি কি দিছো আমারে? হ্যাঁ, স্যার কি বলতাম বলেন, আমার হাত মুয়া! যে মজা করে রাঁধছি, ম্যাডাম তো না খেয়া পারলই না, ম্যাডাম খেয়া লিখছে ওরা আপনার লিখে। এটা কোনো কথা? সব কিছুতেই ম্যাডামের ভাগ বসাইতে হবে? আরে আমি একটু খাইতে চাইছি, সে তো পুরাই খাওয়া ফেলছে। ঠিক আছে স্যার, আপনি রাখিলে আমি খেয়ালাই। না না না, রাখো রাখো, আমি খাবো। জি স্যার। নার্গিস, জি স্যার। তুমি আমার রুম থেকে আলমারির ভেতরে একটা হুইস্কির বোতল আছে, একটু নিয়ে এসে দাও তো। অবশ্যই স্যার, পারবো না মানে? যাব আর চলে আসবো। এই তেলে স্যারের হুইস্কি না? মুঝে পিনে কা শौकी नहीं। আনছো? স্যার, আপনার বোতল। হ্যাঁ, দাও দাও। কি ব্যাপার? এই, হ্যাঁ অর্ধেক কেন মদের বোতল? হ্যাঁ, আমি স্যার কিছু জানি না, ম্যাডাম খেয়ে দিচ্ছে। ম্যাডাম ম্যাডাম? ম্যাডাম খেয়ে ফেলছে মানে? সে তো বলে সে খায় না। বাড়িতে দুইটা জিনিস স্যার সত্য, জানেন সেটা কি? এক কইলো ম্যাডাম খায় না, আরেক কইলো ম্যাডাম সব খায়। ফাজলামি করো না তো, যাও আমার জন্য গ্লাস নিয়ে আসো, যাও। স্যার গ্যালাস, হ্যাঁ স্যার, একটা গ্যালাস তো আমি ভেঙে লিখছি স্যার। হাই নার্গিস, কি হয়েছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ভাঙি নেই ম্যাডাম, না না, ওই এইগুলো আমার হাতে বইরা গেছে ম্যাডাম, আমি ইচ্ছা করে ভাঙি নাই। এই তুই আমার সাথে ইত্রামি করতেছিস? হ্যাঁ, আমি তোর বিয়েন লাগি? হ্যাঁ, গ্লাস ভাঙে এখন ইত্রামি শুরু হয়েছে? এই তুমি এরকম চুপচাপ বসে আছো কেন? তুমি কিছু বলো না কেন? স্যার কি কইব, যা করার আপনিই কন। কি বলি তুই? না না না, আমি বলছি যে স্যার আপনার জন্য অপেক্ষা করতেছিল, এইটা আর কি। আরে থাক না, বাদ দাও, হাত থেকে পড়ে গেছে। এই তুমি একদম চুপ থাকবে, একটা কথা বলবা না। তুমি কিছু বুঝো? হ্যাঁ, এই সংসারটা আমাকে চালাইতে হয়, আমি কিভাবে চালাই আমি জানি। এই মেয়েটা আমার সংসারটা আসছে ভাঙতে, আমার সংসারটা চুরমার করে ফেলতেছে, ওকে আমি 1 মিনিটও রাখবো না। ম্যাডাম আল্লাহ রাস্তা করে বাথরুম পাতিয়ে দেন ম্যাডাম, আপনি আমার কষ্ট দিতেছেন, আমিও কষ্ট পাইতেছি। আল্লাহ রবো, আল্লাহ রাস্তা আমার ধাক্কা দিয়া এই বাড়িতে বাই করে দেন ম্যাডাম, আর পারতেছি না। আহা, মায়া কান্না দেখানো হচ্ছে। তোর মায়া কান্না তো আমি করবো না। তোর অসুখের সময় যে তোর বাপ আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে, সেই টাকা শোধ না হওয়া পর্যন্ত তোর কোনো মুক্তি নেই। আমার আমার জালিমা বাপ তো টাকা নিছে। কত টাকা? কবে? তোর ছোটবেলায় নিচ্ছে। ম্যাডাম এই দূরে,
এত বছর ধরে আপনার এখানে কাম করছি, আমার স্যালারি গুলা কই টাকা কি কোনো শোধ হয় না? হয়েছে 2 লাখ টাকা, এখনো না অনেক টাকা বাকি আছে। সব টাকা শোধ করবি, তারপরে তুই এই বাড়ি থেকে যাবি। এর আগে তুই যেতে পারবি না। সফি, আমার একা একা খেতে ভালো লাগছে না, তুমি একটু বসবে নাকি আমার সঙ্গে, একটু সঙ্গ দাও। রাবিশের মতো কথা বললো না। হ্যাঁ, আমি তোমার মতো ছোট লোক না যে সন্ধ্যা হলেই বোতল নিয়ে বসে পড়বো। যত সব। স্যার, আপনি স্যার, আমি আপনাকে সঙ্গ দিতে পারি স্যার। হ্যাঁ, জি স্যার। তুই দিবি? জি জি। যা, আর একটা গ্লাস নিয়ে আয় তাহলে। গ্লাস দিয়ে আসবো? যা। না স্যার, সমস্যা নাই, ডাইরেক্ট বোতলতে খাই স্যার। বোতল থেকে তো খাওয়া যায় না। স্যার, ম্যাডাম, ম্যাডাম তো আপনার মানুষ মনে করে, চা পাতা মনে করে। আপনি বাচ্চা আছেন কেমনি স্যার? তাহলে কি মরে গেলে ভালো হইতো? এই বয়সে আর কি আশা করব বলো? স্যার, আপনি চাইলে তো একটা পরকিয়া করতে পারেন, ম্যাডাম থাকলো পাশাপাশি আপনি একটু পরকিয়া করলে। কি কি বলতেছো এগুলা? পরকীয়া না, আমার দ্বারা এসব সম্ভব না। আমি চরিত্রহীন পুরুষ না। তাইলে স্যার এক কাজ করেন, চরিত্রবান একটা বিয়া করেন স্যার। এই কথাটা তুমি খারাপ বলো নাই, কিন্তু আমাকে বিয়ে করবে কি? আমার তো যৌবন নাই। স্যার শোনেন, এখনকার মাইয়ারা যৌবন দেখে না। আপনার যে চেহারা, আপনি তো কি পাবেন আর কি আশা করেন? যৌবনের কথা বলতেন স্যার। এখনকার মাইয়ারা দেখে টাকা, ম্যাও ম্যাও। এ ম্যাও আপনার আছে না স্যার? আপনার কাছে কোনো ব্যাপারই না বিয়ে করা। আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে স্যার, আপনি জয় করবেন। মনের মধ্যে আশা জাগালে। স্যার একটা কথা বলবেন, এই ম্যাডাম আমার বাইতে বাই করে দেয় না কেন স্যার? শোনো, তুমি যখন ছোট ছিলা, ওই 2-3 বছর হবে বয়স, তখন তোমার বাপ সফিয়ার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে, ধার নিছিল টাকা। তোমার কি জানি একটা মানে অসুখ হয়েছিল, বড় সড়ো কোনো অসুখ। সেই অসুখের ট্রিটমেন্ট করার জন্যেই তোমার বাপ টাকা নিয়েছিল। সেই টাকা তোমার পরিশোধ করার কথা। স্যার, আমি যখন জন্ম হয়েছিলাম তখনই যদি আমাকে গলাটা টিপ্পা মাইরা লইতো স্যার, তাহলে আর এই কষ্ট আমার সহ্য করতে হয়তো না। না, এভাবে বলিস না, এভাবে বলিস না নার্গিস। জীবন কারোর জন্য থেমে থাকে না। এটা স্যার, এই বাসায় তো আমি কাজের মেয়ে, আমার জীবন তো আর জীবন নাই, মিসিং হয়ে গেছি স্যার। ও ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? এই ম্যাডাম, ম্যাডাম। বেয়াদব মহিলা, আজকে তোরে পাইছি। অনেক আমার অত্যাচার করছিস, অনেক অত্যাচার, অনেক অত্যাচার, অনেক অত্যাচার, অনেক অত্যাচার, অনেক। তো ম্যাডাম ঠিক আছেন? আসেন আসেন ম্যাডাম, উঠেন 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 ম্যাডাম, উঠেন উঠেন। ওরে কি হয়েছে ম্যাডাম? কোনো সমস্যা হয়েছে ম্যাডাম? কি হয়েছে? ঠিক আছে আপনি, কি হয়েছে? আপনি এরকম ভয় পেয়েছেন কেন ম্যাডাম? কি করে আমাকে থাপ্পড় মারছে? না না ম্যাডাম, আমি আপনাকে থাপ্পড় মারি নাই, আমি আপনাকে মানে সেন্স থেকে ফিরে আনার জন্য আপনাকে একটু স্পেশাল থেরাপি দিচ্ছি ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডাম? নার্গিস, জি ম্যাডাম। বাসে চোর ঢুকছে নার্গিস। কি কন? এই বাড়িতে আপনার মতো মহিলা থাকতে চোর ঢুকবো, প্রশ্নই ওঠে না। মানে কি? না ম্যাডাম, আমি ওইটা বুঝাইতে চাইনি। এই বছর চোর ঢুকবো কিভাবে ম্যাডাম? আপনি মানে ভুল কিছু দেখছেন। নার্গিস, আমি চোর দেখছি। আচ্ছা শোন, ওই যে মাওয়া রোডের যে জায়গাটা আছে না, ওটা বায়নাটা তুই আমার নামে লিখে দিস। হ্যাঁ ম্যানেজার! আচ্ছা তোরা পরে। ম্যানেজার! জি জি ম্যাডাম। এই, তুমি এখানে কি করো? তোমাকে রাখা হয়েছে কেন? জি ম্যাডাম, কি হয়েছে বলেন। কি হয়েছে না? হ্যাঁ,
আমি এই বাড়িতে চোর দেখেছি। অসম্ভব ম্যাডাম, এই বাড়িতে চোর ঢুকা অসম্ভব ব্যাপার। যে টপ ক্লাস টাইট সিকিউরিটি, ওয়াই সিকিউরিটি। তোমার টপ ক্লাস সিকিউরিটি, হ্যাঁ, এআই সিকিউরিটি, হ্যাঁ, তোমার দারোয়ান কোথায়? হ্যাঁ, দারুণ কোথায় দারোয়ান কোথায়? দারুণ কই? দারোয়ান তো মানে আমি ও মফেজ, ওই মফেজ, মফেজ। এসে ম্যাডাম দাঁড়ান, চলে এসছে। ও মাই গড, এর অবস্থা এরকম কেন? ম্যাডাম হালকা একটু অ্যাক্সিডেন্ট করছে আর কি। একটু অ্যাক্সিডেন্ট করছে। দারোয়ানই তো ঠিক নেই, ও পাহারা দেবে কি করে? ম্যাডাম আপনার একটা কথা বলবো, কি? সিকিউরিটিটা একটু আপডেট দরকার। এই দারুণ দিয়ে চলবো না, এরে বাদ দিয়া দেন। দেখেন না নেরিকুত্তার মতো ল্যাংরাইতাছে, এটা অসলমান। নতুন একটা আনেন ম্যাডাম। নার্গিস, তুমি সব কি বলতেছো? ম্যাডাম শুনেন, আমার পেটে লাথি দিয়েন না, এমনি কোমরটা কালকে ভেঙে গেছে। আমি 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো। এই, তুমি সুস্থ হবা কি আর তুমি সব ঠিক করবা কি? তুমিই তো ঠিক নাই। ম্যাডাম মানে টেনশন নিয়েন না, আমি আছি তো, আমি সব ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিচ্ছি এটা না, আমি ঠিক দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ঠিক দেখতে চাই। আমি বুঝি না আপনারা কি কাজ করেন। না গে স্যার কোমর ঠিক করবে না। আব্বু, আম্মু, আমি তোমাদের কাছে আসতেছি। এই জীবন আমার ভালো লাগছে না, আর এই যন্ত্রণা সহ্য করতে আমি পারছি না। গাড়ি কই? আজকে আমার শেষ দিন, আজকে আমি মরবো। আজরাইল ভাই, আপনি আইছেন? আজরাইল ভাই, আপনি আইছেন? আমি মরে গেছি আজরাইল ভাই, অনেক ধন্যবাদ। আমি বাঁচছি। হ্যাঁ? আর আমি কে রাজদাইল? আমি তো মানুষ, আমার নাম আজিজুল। আপা আপনি মরার কোনো জায়গা পান না আপা। আপনি আমার গাড়ি নিচে মরতেছেন আপা। হ্যাঁ, আপনি কি আমার মারবেন আপা? আমি মরার চেষ্টা করেছি, ট্রেনের নিচে গেছি মরতে, সময় মতো ট্রেন আসেনি। সাদেরতে আমি লাভ দিতে গেছি কিন্তু পিস্তল খেয়ে পড়ে গেছি, কোমরে এখনো ব্যথা শেষে আমি এখানে আসছি মরতে। আমি তো মরতে পারতেছি না, আপনি আমাকে মারেন, আমাকে মেরে ফেলেন। আপা আপনি জানেন বাংলাদেশের আইন জানেন? অ্যাক্সিডেন্ট হইলে কিছু হোক আর না হোক, আগে ড্রাইভারের মায়ের, আগে মায়ের পরে কথা। কেন আমি আপনার জন্য আপনার জেল খাটবো আপা? কোন আপা? তাহলে কি আমি মরতে পারবো না? আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে উপদেশ দেন কিভাবে আমি মরবো। আরে মরজালা, এই আপা আপনি মরতে চান ভালো কথা, আপনি অন্য গাড়ি নিচে মরেন আপা। আপনি আমার গাড়ি মারতে চান, আপনি আমার গাড়ি নিচে মরেন না আপা। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই উপদেশ দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি অন্য গাড়ির নিচে মরতে যাই। হ্যাঁ, আপনার এত কষ্ট, আপনি জীবনে হাসেন না আপা, আমি বুঝতে পারতেছি আপা, কিন্তু আপনার কষ্ট কিসের কষ্ট আপা? অনেক দুঃখ, অনেক। জন্মেছিলাম মানুষ হয়ে, কিন্তু আমি এখন কাজের মেয়ে, কাজ করতে চাই না, শুধু কাজ আর কাজ। যে বাড়িতে আমি কাজ করি, আমি যখনই বলি আমি চলে যাবো, তারা আমাকে হুমকি দেয়, মামলার ভয় দেয়। আমি যদি এই বাড়ির কাজ ছেড়ে দেই তাহলে আমাকে থানায় পুড়ে দিবে, মানে ভরে দিবে। আরে আপা আপনার অনেক কষ্ট আপা। আচ্ছা তারপর একটা ভালো জামা পাই না, একটা ভালো জুতা পাই না, সব পুরাতন। ম্যাডাম সব পুরাতন জিনিস আমাকে দেয়, সে যেগুলা পরে সেগুলো আমাকে দেয়, আমি পরি। ভালো কোনো খাবার খেতে দেয় না ম্যাডাম, খাওয়ার পরে যে বাসি খাবার থাকে সেটা আমাকে খেতে দেয়। পরে আমি একটু চুরি চুরি করে খাই, কিছু করার তো নেই ভাই, আমি আর পারছি না ভাই, আমি মরতে চাই, প্লিজ আমাকে কিছু একটা করেন। হ্যাঁ? তাহলে এক কাজ করেন, যারা আপনার এত কষ্ট দেয় আপনি ওদের উপর চাপ দেন। অনেক চাপাচাপি করছি ভাই, আমার চাপাচাপিতে কাজ হয় না, ওটা নিজেই একবার চাই। চাপাচাপি তো কাজ হচ্ছে না। আচ্ছা আপা আপনি যে বাড়িতে কাজ করেন ওদের মাল পানি কেমন, মানে টাকা পয়সা কেমন? অনেক টাকা, টাকা টাকা। হ্যাঁ বলেন কি আপা? তাহলে আপা এক কাজ করতে হবে আপা। কি ভাই কি? শুনেন, আপনি যে বাড়িতে কাজ করেন ওই বাড়ির মালিককে কিডন্যাপ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনার বিচার করতে গেলে কি করেন? আমার স্যার খুব ভালো মানুষ, কিন্তু তার তো অপহরণ করে লাভ নাই। তার অপহরণ করলে ম্যাডাম একটি টাকাও দিবে না, সব টাকা জিম্মি ম্যাডামের কাছে। যে তাইলে এক কাজ করেন, ওই শালের বেটি ম্যাডাম রেখে কিডন্যাপ করেন।
হ্যাঁ এটা তো করাই যায়, বেয়াদব মহিলারা তো কিডন্যাপ করাই যায়। হ্যাঁ কিন্তু ভাই আমার কাছে তো কোনো হাতা নাই, মানে আমার যে হেল্প করবে সে হ্যান্ড তো নাই, আমি কিভাবে করতে পারি ভাই? আমাকে কে সাহায্য করবে? আপা, আপনাকে সাহায্য করার জন্য আপনার ভাই আছে। মাল পানি যা কামামো এখান থেকে আপনার 50, আমার 50। 50-50 মানে? আরে আপা, এটা বোঝেন না, মানে আপনার অর্ধেক আর আমার অর্ধেক। জানোয়ারের বাচ্চা। কি? আপাকে কিছু বললেন না? না ভাই কিছু বলিনি। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো ভাই? আপনি কোনো চিন্তা করবেন না, এই নেন আমার ঠিকানা। এই আমার ঠিকানাটা আপনি রাখেন। ভাই আপনি কি আগে অপহরণকারী ছিলেন? এক সময় ছিলাম, হ্যাঁ। ছিনতাই করতাম, অপহরণ করতাম, এগুলি আমার কাজ ছিল আপা। কিন্তু এখন মানুষের উপকার করি, করি। মানুষকে আমি বাইচে থাকতে শেখাই। আচ্ছা। মরে লাভ কি? হ্যাঁ, বাইচে থাকেন আপা। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি মনে রাখবেন, আপনার একটা ভাই আছে। হ্যাঁ, এই ভাই থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, বুঝছি। ঠিক আছে? জি। যান, এখন যান, যান। আজকে যা করলে না তুমি, বাড়ির কাজের লোক দারোয়ান, এদের সঙ্গে তুমি আমার এরকম অপমান করলা, এটা কি তুমি ঠিক করলা বলো? কি করব বলো, আমার মাথাটা না খুব গরম ছিল, আর তাছাড়া বাড়ির মধ্যে চোর ঢুকেছে, মাথাটা ঠান্ডা করি কিভাবে বলো? আম সরি বেবি। আর রাখো তোমার সাথে, তোমার জন্য 2 বছর এই বাড়িতে আমি ম্যানেজারগিরি করতেছি। কি পেয়েছি আমি? তুমি আমার কি বলছিলে? এই বাড়ি থেকে চলে যাবো, আমরা ভাগবো। কই, কবে? শোনো, তোমার যদি মন চায় তুমি এই বাড়িতে থাকো, আমার এখানে থাকবো না, আমি আজকে চলে যাবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে বললাম, তুমি যদি এই বাড়ি থাকতে না চাও তাহলে তুমি আমার সাথে চলো। না, এইভাবে গেলে বলো না, কি নিয়ে যাব? আমাদের কাছে কিছু আছে বলো? অল্প একটু টাকা পয়সা, এগুলো দিয়ে না তুমি ভালো থাকবা না আমি ভালো থাকবো। তার থেকে ভালো না সব সম্পত্তি আমার নামে লিখে নিয়ে তারপরে হচ্ছে ওই বুইড়াটারে এই বাড়ি থেকে বিদায় করে দিব। তারপর তারপর তুমি আর আমি আর তুমি এই বাড়িতে সুখে সংসার করব। আমি তো সেটাই শুনতেছি। আচ্ছা আমি যাই, হ্যাঁ একটু rest করি। হ্যাঁ তুমি এখন চল চল চল। এই নেরি কুত্তার মতো এমনি লাভ দিলি কেন? হ্যাঁ, এখন যদি আমি হার্ট ফেল করতাম তাহলে এটা দেয়নি তোকে? হ্যাঁ, এমনি অর্ধেক হার্ট আমার ম্যাডাম খেয়াল লিছে। শোনো না নার্গিস, তোমার একটা জরুরি কথা বলতে চাই। কি কবি? আমি না তোমারে, তুই আমারে? আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করতে চাই। এই নাও। এটা কি আংটি না বোতলের ঢাকনা? হ্যাঁ, তুই আমার এই আংটি দিয়ে প্রপোজ করতে আইছস? এই তোর সাথে আমার যায় রে, গরিব বর্বর দারোয়ান। আমি তো বিয়ে করবো বড় লোক। আমি তোমার একটা কথা কই, তা মানে এই যে তুমি না, মানে আমি একটা কাজের ছেলে, কও ঠিক কিনা? ও তুই তো তাই। তুমি কিন্তু কাজের ছেলে। কি? হ্যাঁ, মানে হচ্ছে যে তুমি বড় লোক বিয়ে করতে পারবে না, তোমার জন্য আমি ঠিক আছে। এই আংটির দাম কত? 10 টাকা। এই 10 টাকার দামের আংটি নিয়ে তুই আমারে প্রপোজ করতে আইছস? তুই কি এটা প্রেম পাইছস না আমার অফারের মাল পাইছস? নার্গিস, তুমি শুধু 10 টাকা দামের আংটিটা দেখলা, আমার এই 10 কোটি টাকা আমার মনটা দেখে না। তোমার 10 কোটি টাকার দামের মন দিয়ে আমি কি করবো? দুই দিয়ে পানি খাবো? হন একটা কথা কই তোরে, মকবুল মফিজ, এখনকার মাইয়ারা প্রেম ভালোবাসা দেখে না গো, দেখে হচ্ছে পকেটের টাকা। যার পকেটে যত বেশি টাকা তার প্রেম তত বেশি খাঁটি। আমার কি দেই নাই তোমারে? আমার যা ছিল মানে পকেট জায়গা সব দিছি না, কও তোমার দিছি কিনা? আমার দিয়ে দিছিস মানে? সেদিন দিছিস আমার 300 টাকা, তার আগে দিছিস আমার 40 টাকা, 10 টাকা কম। হ্যাঁ দিছস, তুই এখন এগুলা দিয়ে আমার আবার কোটা দেস? এগুলা কোনো টাকার মধ্যে পড়ে রে? মানে যা দিছি সেটাই খুশি। শোনো না নার্গিস, আমি না তোমার দ্বারা বাঁচবো না। আর শোনো, তুমি যা বলবো আমি তোমার জন্য সব করতে রাজি আছি। তুই আমার জন্য সব করতে পারবি? হ্যাঁ, সব? খালি রক্ত বাদে, রক্ত ডরাই। ঠিক আছে, কাছে আয়। এই
আমারে কোলে তুলতে কই নাই, দূরত্ব বজায় দাঁড়া। হন, আমার ম্যাডামের খুন করতে পারবি না? খুন অপহরণ করতে পারবি? অপহরণ? ম্যাডাম হ্যাঁ, আমার ম্যাডাম। হ্যাঁ, পারবি? তোমার কি মাথা ঠিক আছে নার্গিস? বুঝছি, তুই আমার জন্য কিছু করস নাই, তুই আমার জন্য কিচ্ছু করতে পারবি না। ওই যে আনোয়ার ম্যানেজার। নার্গিস, তোর জন্য আমি কি করি জানি? সব করছি। আনোয়ার বাদে মানে এই কিডন্যাপ বাদে যা আছে সব বলো, আমি সব পারবো। কিডন্যাপ করতে পারবি কি পারবি না হেডা ক। হ্যাঁ, এগুলো ভালো কাজ না নার্গিস। বুঝছি, তোরে দিয়া প্রেম হইব না, ক্রাইম হইব না। নার্গিস, ভাই তুই এ ধরনের কাজ করবি না, এর একটা বিহিত আমি করবই। তুই এরকম কাজ করিস না ভাই, প্লিজ এরকম কাজ করিস না। নার্গিস, উফ, এই মেয়েটাকে না কাজের সময় কোথাও পাওয়া যায় না। হিজবুল্লাহ, এই হিজবুল্লাহ, আর কই তুই? আপনি এই সময় এখানে? কেন, আমার ভাইয়ের বাড়িতে আসা কি আমার নিষেধ নাকি? হ্যাঁ, আমার ভাই কই? ডাকো আরে। বসেন, আমি ওকে ডাকছি। আমি বসতে আসি নাই, তুমি ওরে ডাকো। ভাই, আপা, ভাই, ভাই, আপা তুমি? তুই ঠিক আছোস? হ্যাঁ আপা। ওটা কি হয়েছে? ব্যথা পেয়েছোস? ব্যথা পাইছি আপা। তুমি ভালো আছো? ভালো আছিস? তুই ভালো আছিস ভাই? ভালো আছিস না? হ্যাঁ। মাথা ঝুলাইলি? ভালো আছিস? তাহলে কালকে রাতে আত্মহত্যা করতে গেছিলি কেন? তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? কোথায়? আমি কিছু জানিই না। জানবা কেমনি? থাকো তো সারাক্ষণ শুধু নিজেরই নিয়ে ব্যস্ত। বাড়ির ভিতরে কে মরলো বাঁচলো তাতে তোমার কিছু আসে যায়? শোনো সোফিয়া, তুমি এই বাড়ির বউ, ওর সব কিছু তোমারে বুঝাই দিছে, তাইলে ও খারাপ থাকবে কেন? হ্যাঁ, আর ও যদি খারাপ থাকে, নামে মাত্র তোমার মতো মানুষের বউ করে রাখার কি দরকার আছে? আমাকে অপমান করার রাইটস আপনার নাই। রাইস কোনটায় আছে আর কেমনে নিতে হয় তা আমি ভালো করেই জানি। আমি ওর বড় বোন, কালকে যদি আমি ফোন না করতাম আজকে আমার ভাই বাইসা থাকতো না। এটা তো আত্মহত্যা বলে না, এটা এক ধরনের মানসিক হত্যা। আর আজকের এই অবস্থায় ওরে কি আনছে সেটা আমি ভালো করে বুঝি। ওকে, আপনি যখন বুঝতেই পাচ্ছেন যে আপনার ভাই একজন মানসিক রোগী, তাহলে ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। হ্যাঁ, এখানে আমার দোষ কোথায়? আমার ভাইরে যদি ডাক্তারি দেখাইতে হয় তাইলে বউ হিসাবে তুমি কি করো? তোমার কাজটা কি? দেখেন আপা, আপনি শুধু শুধু আমার উপরে মেজাজ গরম করছেন। এখানে আমার কোনো দোষ নাই। তোমার দোষ কোনটায় আছে না আছে তুমি ভালো মতোই জানো। আপনি চা খাবেন? আমি নার্গিসকে চা আনতে বলছি। আমার জন্য চা আনতে হইব না, আমি এখন চা খাবো না। আর আমি এখন যাইতেছি না, আমার ভাইয়ের সাথে কথা আছে, সব সমস্যার সমাধান করে তারপর আমি যাব। দেখো তো অবস্থা, ছোটে কি হয়েছে? ব্যথা পেয়েছোস কি ভাই? আমার সুখ এক হয়েছেটা কি? খাওয়া দাওয়া কিচ্ছু ঠিক মতো করিস না, না? উফ, ডিসগাস্টিং একটা মহিলা। আল্লাহ গো, এটা কোন জায়গায় আমার আনসাল্লাহ? গরমের ঠেলায় বাঁচতেছি না, কিচ্ছু দেখা যাইতেছে না, সব লাল নীল দেখতেছি। হ্যাঁ, কে 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 আপনি? হ্যাঁ, কে আপনি? নার্গিস, তুমি এখানে কেমন আসলা? আগে আমারে খোল জানোয়ার, হাতের বান্ধন খোল।
কি নেছি মানে হ্যাঁ ফাইজলামি করোস তোর বাপ আমার এদিকে আনছে কি আমার অপহরণ করছিস কেন আমি তো অপহরণ করি নাই তো, আমি তো ম্যাডামরা অপহরণ করছি। দাদা তুই ম্যাডামের বদলে আমার অপহরণ করছিস আমি কি জানতাম নাকি রাত্রে মনের বলে তোমার নিয়ে পড়ছি। এই তোর অপহরণ তোরে কইছি আলু আনতে তুই গিয়া মূলা আনছস আমি মোলা যে চলে আসবো আমি কি এটা জানতাম? হ্যাঁ, তুমি তার উপরে যে ম্যাডামের জামা কাপড় পরে আসো, আমাদের রাজ্যের বেলা আমি তো জানি না। তুই আসলে জন্মগতভাবেই মুফিস তোরে দিয়ে কিচ্ছু হইব না এখন কি হবে? অপহরণের দরকার নাই আমি গোপন জিনিস পেয়ে গেছি কি পাইছো আমার একটু দাও না। আরে জানোয়ার দেওয়ার মতো কিছু পাই নাই রে আমি আমার ম্যাডামের গোপন না কিছু না তখন কি? আরে কিচ্ছু না তোরে এখন বুঝাইতে গেলে আমার 1 বছর পার হয়ে যাইব তারপরে তুই বুঝতি না এর থেকে ভালো আমরা আনতে যাই কি ফোন দিছে বাসার থেকে ম্যানেজার ফোন দিছে তোর 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 কানে দে হ্যাঁ, না কিছু খুঁজে পাওয়া যেতেছে না, মানে খুঁজেছে। তুমি যে অপহরণ হয়েছো বাসায় তো সবাই জানে গেছে যে মানে তুমি তোমার কে না কে অপহরণ করছে, এখন পুলিশ টুলিশ ঘুরে গেছে, আমার যাইতে গেলো। খোঁজ কি এই কথা তাইলে এই বাড়ি থেকে এত মুক্তি হইতে চাইছি কিন্তু এত সহজে মুক্তি হইতে পারি নাই আজকে তো আমি স্বাধীন আমি তো মুক্তি পেয়ে গেছি ওই বাড়িতে আমি আর যাবো না আমি এখানে থাকুম আজ থেকে আমি নিখোঁজ নার্গিস তুই যা তুই এখান থেকে যা আমি এখান থেকে আর যাবো না আমি এখানেই থাকবো তার মানে কি আমি তাহলে এখন থেকে সফল অপহরণকারী মফিস? একটা মেয়ে হঠাৎ করে দিন দুপুরে উধাও হয়ে গেল, আপনারা কিছুই জানেন না? বিষয়টা তো খুব সন্দেহজনক। অফিসার, আমরাও ওকে নিয়ে অনেক চিন্তিত। একটা মেয়ে রাতের বেলা উধাও হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে মানুষ হারায়, মানুষ আত্মহত্যা করতে যায়, আর তুমি কিছুই জানো না না? হাহ, তুমি করো কি এই বাড়িতে? দেখোটা কি বাড়ি? আল্লাহই জানে গত রাতে আর কি কি ঘটনা ঘটাইছে। আপা প্লিজ, আপনি আবার শুরু হয়ে যায় না? এই যে ম্যানেজার, সিসিটিভির ফুটেজ দেখান। জি স্যার, ওই যে মানে সিসিটিভি ফুট হয়ে গেছে, মানে বৃষ্টি পানি পড়ার পর থেকে না সিসিটিভি নষ্ট হয়ে গেছে। এত বড় একটা বাড়ি, সিসিটিভির ফুটেজ নষ্ট হয়ে গেল, আপনারা ঠিক করেননি? তার মানে বিশাল একটা গেম চলছে। আচ্ছা, এর মধ্যে গত রাতে কি করেছেন উনি? গত রাতে আমার ভাই আত্মহত্যা করতে গেছিল, এখন আবার কাজের মেয়েটা নাই। আল্লাহই জানে এই বাড়িতে গত রাতে আর কি কি ঘটনা ঘটছে। আচ্ছা, মেয়েটা কি গত রাতে কারোর সাথে ঝগড়া করেছিল? ও তো সব সময় ঝগড়া করে। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে কি স্যার ও নিজেই পলাইছে স্যার। কেন পালাবে? ওই তো স্যার, এই বাড়িতে কাজের চাপ তো একটা আছে। এই কাজের চাপ আছে মানে কি? আমি কি ওকে দিয়ে ইট ভাঙাই? নার্গিস মেয়েটা একটু পাগলাটে ছিল, কিন্তু ও তো পালানোর মতো মেয়ে না। স্যার, নার্গিস হবে না একটু ইমোশনাল মানুষ তো। এই তুমি চুপ থাকো, তোমাকে দেখলেই না আমার সন্দেহ হয়। তোর নাম কি? আমার নাম এই মকবুল মফিজ দারোয়ান। মফিজ দারোয়ান? না না, দারোয়ান না, মানে আমার নাম হইতেছে গিয়া মকবুল মফিজ, আর দারোয়ান আমার পদবী। আচ্ছা, তুমি শেষ কবে নার্গিসকে দেখেছো? সকালে। সকালে মানে? সকালে মানে হইতেছে গিয়া সন্ধ্যার দিকে, ওই যে গেটের আশেপাশে সন্ধ্যায়। এই মফিজ, তুমি এইভাবে ঘামছো কেন? আমি অনেক গরম। এই কিসের গরম রে? এখন তো ঠান্ডা বাতাস, গরম কোথায় পাই? আমার ভিতরে গরম স্যার, ভিতরে অনেক গরম। আপনাদের কথা শুনে মনে হলো মেয়েটা অতিরিক্ত মানসিক চাপে বিষণ্ণ, কিন্তু পালায়নি, কেউ হয়তো অপহরণ করেছে। অপহরণ? কি হয়েছে? তুমি ভয় পেলা কেন? না মানে আমি ভাবতেছি মেয়েটা তো সরল ছিল। আজকাল তো কাজের মেয়ে অপহরণ করে টাকা চাওয়ার ঘটনাও হয়। প্রশ্নই উঠে না। মানে? একটা কাজের মেয়ের জন্য আমি কিসের টাকা দিব? তোমার কত বড় স্পর্ধা! টাকা কি তোমার বাপের? হ্যাঁ, একটা মানুষের জীবন আগে, টাকা পরে। আপা, আপনি শুধু শুধু ইমোশনাল হচ্ছেন। আচ্ছা, যদি অপহরণ শেষ পর্যন্ত হয়েই থাকে তাহলে নিশ্চয়ই ফোন দিবে, কারণ অপহরণকারী শেষ পর্যন্ত টাকাই চায়। যত টাকা লাগে আমরা দিব, আগে ওর জীবন। আপনারা ওকে খুঁজে বের করেন। মেয়েটা যেখানেই থাকুক, ভালো থাকুক। এই বাড়িতে আবার কেউ ভালো থাকে নাকি? আমার তো নিজের এমন অসুস্থ মনে হইতেছে। আর শুনুন, ফোন আসলে সবার আগে আমাকে জানাবেন। আপনি আবার
সিসিটিভির ফুটেজের মতো ফুটো হয়ে যান না। ভাই ওঠ। জোরে জোরে কানলে মানুষ তো আমরা বিপদে পড়বো। এই লোকটা কি আমার এই জীবনে যতটুকু সম্মান পাওয়ার কথা ততটুকু সম্মান পাই নাই। আজকে নিখোঁজ হয়ে আমি ভিআইপি হয়ে গেছি। ভিআইপি মানে কি? ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আগে ছিলাম কাজের বেটি, এখন হইলাম আমি নিখোঁজ সেলিব্রিটি। ম্যাডাম নাকি আমারে বাসানের লিগে টাকা দিবে। আগো ম্যাডাম গো, কত ভালো আপনি গো ম্যাডাম। আমার তো আসলে মানুষ মনে হইতেছে না নিজেরে, আমার মনে হইতেছে নেটফ্লিক্সের সিরিজের কোন চরিত্র। নেটফ্লিক্স কি? আরে গরিব দারোয়ান বর্ব, তুই নেটফ্লিক্সের কি বুঝবি রে? আমার স্যার হিজবুল্লাহ, সে মদ পান করে আর নেটফ্লিক্সে সিরিজ দেখে। তুমি কি দেখে? সব দেখায়, উপর থেকে নিচ পর্যন্ত যা চাবি সব পাবি। তোমার জন্য তো ভালো হয়েছে না গেছে, কিন্তু আমার জন্য তো মনে হচ্ছে আমি মফিস ক্রিমিনাল অফ দ্য ইয়ার। তুই তো তাই। হ্যাঁ, আমি কি করলাম? তুই আমার অপহরণ করছিস না? আমি কি তোমার অপহরণ করছি? তুমি তোমার অপহরণ করতে কইছো, আমি তো মনের বলে তোমার নিয়ে চলে আসছি। এইবার বুঝবি ঠেলার নামে বাবাসি। মানে কি? মানে কি মানে? আমি পুলিশ তোরে খুঁজবো আমার না পেলে। ওরা যেমন করে বাসায় জেরা করে করতেছে পুলিশ, টাকা এমনি এমনি করে আমার মনে হয় সন্দেহ করে, কখন যে ধরা খায়। এই তোমার ভালোবাসার লেগে আমি না এখন যাই পাইছি। প্রেম যদি শুরু হয় এমনি, তাহলে শেষ হয় থানায় গিয়া। হ্যাঁ, তাহলে মানে তাহলে এখন উপায় কি? উপায় আছে, এইবার দেখবি কত ধানে কত চাল। তুমি এক্ষুনি আমার ভাইরে তালাক দিবা। তালাক? তালাক এত সোজা নাকি? হ্যাঁ, আপনি বিয়েটা কি ফেসবুকে রিলেশনশিপ ভেবেছেন যে ইচ্ছে হলো স্ট্যাটাস সিঙ্গেল করে দিলাম? তুমি তো আমার ভাইরে মানুষই মনে করো না, মনে করো ও একটা এটিএম মেশিন, তাই না? আমি এই সংসারটা চালাই, এই পুরো বাড়ির দায়িত্ব আমার। আর আপনার ভাই কি করে? সারাদিন গান শুনে আর মন খারাপ করে বসে থাকে। গান না শুনলে আমার বুক ধরফর করে। আই চুপ, তুই কোনো কথা বলবি না, সব সমস্যা তোরে নিয়ে। সে কেন চুপ থাকবে? কেন চুপ থাকবে সে? আচ্ছা, তুমি কি আমাকে তালাক দিতে চাও? বলো। আমার বোন যা বলে সেটাই হইব, কারণ এই বাসায় আমি কথা বলার আগে দুইবার ভাবি, আর কথা বলা শেষ হয়ে গেলে আফসোস করি। দেখছো? হ্যাঁ, শুনলা তো, একজন মানুষের আত্মবিশ্বাস তুমি খায় ফেলেছো। আপা, নাটক কম করেন। আপনি এই বাসায় উদ্দেশ্য করে আসছেন যে আমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে। এই এত রাতে এই সময় কে ফোন দিল? মনে হচ্ছে অপহরণকারী ফোন। স্পিকারে দাও, লাউড স্পিকার দাও। হ্যালো, হ্যাঁ, তুই যদি তোর কাজের মেরে বাঁচাইতে চাস তাহলে টাকা রেডি রাখ। 1 টাকাও দিব না। তুই কে রে? আমি তোর পুলিশের কাছে ধরাই দিব। এই বেয়াদব মহিলা, টাকা যদি না আনস তাহলে কুত্তারে কুচি কুচি কইরা একদম কিন্তু নার্গিসে খাওয়াই দিমু। তুমি কি বলতেছো? নার্গিসে কুচি কুচি কইরা কুত্তারে খাওয়াই দিমু। হ্যাঁ, আরে ভাই, মারারও তো একটা নিয়ম আছে, এত রাগ করেন না তো। মেয়েটা জনম দুঃখিনী, সেই শুরু থেকেই সে কষ্টই করতেছে। এই তুই চুপ কর তো। 24 ঘন্টা টাইম দিলাম, টাকা রেডি রাখ। ফোনটা দিলেই চলে আসবি, বুঝছস? আর তুই একা আসবি, কোনো পুলিশ টুলিশ কাউরের সাথে করে নিয়ে আসতে পারবি না। আমি ওই মেয়ের জন্য 1টা টাকাও দিব না। ও বাঁচুক কিংবা মরুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানুষের মন কতটা ছোট হইলে মুখে এই কথা আসতে পারে? হ্যাঁ, একটা মেয়ে অপহরণ হয়েছে, তার জীবনটা আগে না? তা না, তুমি তোমার কথাই চিন্তা করতেছো। এগুলো আপনি কি বলছেন আপা? হ্যাঁ, আবেগ দিয়ে তো সবকিছু চলবে না। আজকে কাজের মেয়ে, কালকে দারোয়ান, এরকম করতে থাকলে তো আমরা ফকির হয়ে যাব। আমারে অপহরণ করলে কেউ কি টাকা দিত?
তোরে ফ্রি দিলেও কেউ নিতে চাইতো না। হ্যাঁ, নিজের ভালো যদি চাস যা বলতেছি তাই করবি। হ্যাঁ, পুলিশ যদি জানে একদম গলা থেকে মেরে লামো। আমার মনে হয় নার্গিস আমার চেয়েও শান্ত আছে। তাই তুমি কি বললা? হ্যাঁ, না, না, কিছু নেই। পানি দাও। এই তুই এগুলা কি চালাইতাছস? অপহরণ করতে আইছি না তোর লগে ঘুরতে আইছি? তাড়াতাড়ি যা। কিরে কি হইলো? আমার না সত্যি সত্যি ভয় লাগতেছে, মনে হচ্ছে ধরা খাই যাবো। এগুলো কি কইতেছস? প্ল্যান করার সময় তো নিজের বাংলার ডন বানাইছস, এখন ডর লাগতেছে মানে? মফিজ, এখন যদি উল্টাপাল্টা কিছু করস না তোর কিন্তু খবর আছে। আমি কি ভাবছি যে সত্যি সত্যি আমি টাকা নিতে আইতে হবো? তাহলে এখন কি করবি? তাহলে জায়গা চলো। যাবি কে মানে? এই ওই তো দাঁড়াই আছে, যাবো না আমি টাকা নিতে আইছি, টাকা নিয়ে যাবো। তুই হোন্ডা রেডি রাখ, আমি আইতে আসি। আর বাইকটারে ঘুরাইয়া স্টার্ট দিয়া রাখ। হালকা এসব কি আল্লাহ, এই, টাকা দে। তুমি কে? তুই গোয়েন্দা না যে প্রশ্ন করবি? কথা কম, টাকার ব্যাগ দে। আগে নার্গিস ধৈর্য কথা বল। বেশি চালাকি করবি না, বেশি চালাকি করলে এই মাইয়া তুই ভাবি না। মাইয়ার কপাল ভালো, তোর কপাল ভালো, সেমনি এখনো বাচ্চা আছে। টাকা দে। এই তুই চালাকে কি দেখছিস? হ্যাঁ, তুই আমাকে চিনিস? আমি চাইলে এখনই পুলিশ ডেকে এনে তোর ধরে দিতে পারি। এই বেয়াদব মহিলা, অনেক বেশি কথা কইতাছ। টাকা দিতে কইছি, টাকা দে। ওয়েট, তোর গলাটা কেমন ছেনা ছেনা লাগতেছে। দেখ, অপহরণকারীর লোক কথা কইলে কিন্তু রেড বাইরা যায়। তুই কিন্তু তোর বিপদ ডেকে আনতেছস। এখানে কিন্তু লোকজন লাগাই রাখছি আমার। হ্যাঁ, টাকা দে। চুপ বেয়াদব। এই তুই বেয়াদব কারে কইলি? কারণ তোরা বলছি তুই অপহরণকারী, তুই বেয়াদব। আমি অপহরণকারী বলে কি আমার ইজ্জত নাই, সম্মান নাই? তুই ব্যাগ দে। হ্যাঁ গো বান্দাই দি মুকুল তাকে কল। এই যে টাকা ঠিক আনছস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোর ওইদিকে ফির। কেন ঘুরবো? ফিরতে কইছি, ঘুরবি না? এই অফিস, এই টাকা 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 পেয়েছি। তাড়াতাড়ি স্টার্ট দে। স্টার্ট হইতেছে না। স্টার্ট হচ্ছে মানে স্টার্ট দে। হ্যাঁ, তাড়াতাড়ি স্টার্ট দে, স্টার্ট দে, স্টার্ট দে। হ্যাঁ, কি রে স্টার্ট ধরতেছে না? কে কোথায় আছেন? আমার টাকা নিয়ে চলে গেল কে? আপনারা এতক্ষণ আসছেন, আমার টাকা নিয়ে চলে গেছে। আমার 20 লাখ টাকা, আমার টাকা নিয়ে তাড়াতাড়ি ধরেন। অনেকক্ষণ ধরে ফলো করছি, আপনার ফোনও তো বন্ধ। এই মুভ। আল্লাহ গো, পুলিশ এসেছে গো, পুলিশ এসেছে। স্টার্ট দে, স্টার্ট দে। আমার থেকে গেছে কেমন অফিসে? আল্লাহ গো, আমার থেকে ধরেন ধরেন। এই নার্গিস, এই আরে ওকে বাদ দেন, আমার 20 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছ। দাদা আগে টাকা পরে ধরেন। পাওয়া যাবে। এই, এই তুমি কে? আঙ্কেল আপনি কে বলেন না? আপনি বলেন আমি কে? আপনার আপনি কি মাংস বিক্রেতা বলেন? আরে ওকে রাখেন, আমার 20 লাখ টাকা নিয়ে যাচ্ছে। আগে ওটাকে ধরেন। Shut up! আগে এনাকে বাঁচাই, তারপর টাকা উদ্ধার হবে। এই চলো। হ্যালো, আমাকে রক্ষা করো। আমার টাকা। আমাকে কিডন্যাপ করে টাকা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা এত বড় পুলিশ বাহিনী থাকতে কিছুই করতে পারলেন না। শেষে উদ্ধার হলো কে? কাজের মেয়ে নার্গিস। আর টাকা, আমার টাকা কি হবে? ম্যাডাম আমরা কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা তো চেষ্টা করছেন বলেই তো আমার 20 লাখ টাকা চলে গেছে। নার্গিস, তোমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। তুমি ঠিক আছো তো? আয় তুমি চুপ থাকবে প্লিজ। এই তুমি টাকার জন্য এত অস্থির হইছো কেন? হ্যাঁ, একটা মেয়ে অপহরণ হয়েছিল, এটা তোমার মাথায় নেই? টাকা কি তোমার বাপের না আমার ভাইয়ের? আপা, হ্যান্ডেলটা না আমার করতে হবে। আবেগ দিয়ে সংসার চলে না। আর তোমার মতো মেয়ে দিয়ে সংসারও টিকে না।
এই যে সব হয়েছে তোর জন্য। তুই যদি এই বাসায় না থাকতি তাহলে আজকে আমার 20 লাখ টাকা চলে যেত না। ম্যাডাম, আমি তো নিজের ইচ্ছায় অপহরণ হই নেই, আমাকে অপহরণ করা হয়েছে। চুপ, একটা কথা বলবি না। তুই না আমার 20 লাখ টাকা দিবি। তোর বাপে আমার 10 লাখ টাকা নিছে, আর এখন তোর জন্য আমার 20 লাখ টাকা গেছে। তুই টাকা জোগাড় করে দিবি, কোত্থেকে দিবি, কিভাবে দিবি আমি জানি না। আমি ম্যাডাম, আমি যদি আমার জীবনটা বেচাও দিই তারপরে এত লাখ টাকা তো উঠবো না, উল্টা দালাল আমারে আপনাকে অত তুললে দিয়ে যাইব। এই বাজারে মানুষরে কেউ নেয় না। তুমি ঠিকই বলেছো নার্গিস, তোমার কথায় লজিক আছে। আই, তুমি এখন চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। আর নার্গিস, আমার এখন কি মনে হচ্ছে জানিস, তোকে একটা থাপ্পড় মেরে তো 32টা রাত। এই খবরদার, তুমি হাত নামাও। একটা মেয়ে অপহরণের হাত থেকে বাইচে আসছে, তার জীবনের কোনো মূল্য নাই। তার জীবনের চিন্তা করো না তুমি, তোমার কাছে টাকার মূল্যটাই বেশি হয়ে গেল। হ্যাঁ, টাকা কি তোমার বাপের না আমার ভাইয়ের? আপা, টাকা কিন্তু কম যায় নাই। দেখো নার্গিস, ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব তাড়াতাড়ি অপহরণকারীকে ধরে ফেলবো। আচ্ছা, তুমি বলতে পারো অপহরণকারীরা দেখতে কেমন? সেটা তো আমি কইতে পারব না। অত তো অপহরণকারী হেলমেট পরা ছিল, হেলমেট পরছিল আর কি, কিন্তু আসার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে সে অবশ্যই ম্যাডামের মতো রাগী। আমরা অপহরণকারীর খুব কাছাকাছি চলে এসেছি। আমার অনুমতি ছাড়া আপনারা কেউ ঢাকা ছেড়ে বাইরে যাবেন না। যে কোনো মুহূর্তে যে কাউকে দরকার হতে পারে। জি অফিসার। এই, তোমার সাথে আমার একটু কথা আছে, আসো তো, আসো। নার্গিস, তুই ঠিক আছিস তো? কত চিন্তা করছি তোরে নিয়ে, জানোস? ম্যাডাম গো, আপনি আইছেন। আমি তো মনে করছি আমার এই জীবন আর নাই গো, শেষ হয়ে যাইব। অপহরণকারী কত খারাপ, তার থেকে ভয়াবহ খারাপ এই সোফিয়া আপা। এমন কাজও করছে? ভয়াবহ কাজ করছে, শুধু এমন কাজ না, কুসুম দিয়া কই কই যে আমারে শেখা দিচ্ছে, আমি আপনারে চাইলেও দেখাইতে পারতেছি না। আপনি যদি চান আমি আপনারে খুললা দেখাইতে পারি, একটু সাইডে আসেন। থাক থাক, খুলে আর দেখাইতে হইব না। আমি এসে পড়ছি, আমি এর বিহিত কইরাই যাবো এখানে। আপনি আমারে 20 লাখ টাকা দিয়ে সারাইছেন না, আপনি সারাইছেন না, আমি জানি। সোফিয়া কাছে চিন্তা করবেন, আপনিই করছেন। ম্যাডাম একটা কথা ছিল। কি কথা? তার কানটা দেন, আপনারে কই। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি। কেমনে পয়সা আইলাম কিন্তু? কেমনে ভাই চাইছি? তুই কি চাইছিলি? যাতে আমি মইরা যাই? আরে না না, এইটাই তো চাইছিলি, যাতে পুলিশের হাতে আমি ধরা খাই। আরে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলাম মানে? এমন ভয় কেউ পায়? কুত্তা মারা ভয়? এমন ভাবে হুন্ডা টান দিছস আমারে ফালায়া, মনে হইছে ডিম পাড়া মুরগি চুরি করে তুই বাগতাছস। আমি তো ভাবছি যে তুমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে আইতে পারবা, এই বিশ্বাস তোমার উপর আমার আছে। এজন্য নিজের সঙ্গীকে ফালায়া কেউ ভাগে? তুই তো স্বার্থপর রে। আমি মোটেও স্বার্থপর না, আমি তো ভাবছি পরে গিয়ে তোমার আমি উদ্ধার করবো। আমারে গিয়ে উদ্ধার করবে? যে নিজের উদ্ধার করতে পারে না সে আমার উদ্ধার করবে। আইছে উদ্ধার করতে, যেটার লেগে আমি এখন আইছি। তোর খবর নিতে আমি আসি নাই, সব শেষ। টাকা কই? টাকা একদম সব ঠিকঠাক আছে। ওই টাকার থেকে 1-2 বান্ডিল কি মারছস নাকি? নার্গিস, তুমি এটা কি কইতেছো? আল্লাহর কসম আমি একটা টাকাও সরাইনি। শুধু শুধু হ্যাঁ, শুধু একবার গোনা দেখছি। তুই টাকা গুনছস কে? টাকা গুনছি হয়েছে কি, আমি এতগুলো টাকা তো জীবনের চোখে দেখি নাই। আমার চোখ বিশ্বাস করতেছিল না, গুনছি পরে চোখ বিশ্বাস করছে। তোদের মতো গরিব ফকিরদের একটাই সমস্যা, টাকা দেখলে এরকম করস, বুঝছ না? লোভটা সামলাইতে পারস না। এই তোর যোগ্যতা আছে 20 লাখ টাকা দেহা? হ্যাঁ, আমার উসিলাই তুই দেখতে পারছিস, নাহলে তোর কি যোগ্যতা রে? বর্বর দারোয়ান গরিব। তুমি আমার বিশ্বাস করো না? না, আমি তোরে বিশ্বাস করি না। তুই পুলিশ দেখলে নিজের মারে থুইয়া ফলাবি, তুই লই মানুষ। আরে না, পলাইলে কি তোমার কাছে ছুটে আসতাম? তুই কখন আইছস? আমি দি তোরে খুঁজতে খুঁজতে এখানে তোরে পাইছি, আমি তোর কাছে আইছি। আমি তো এখানে দাঁড়ায় আছি, তুমি খুঁজে পেতে সুবিধা হয়েছে না? আমরা যদি পুলিশের কাছে ধরা খাইতাম তাহলে তুই কি কইতি? আমি নির্দোষ। আর আমি?
মূল হতো কি কইলি তুই? মজা করছি মজা মজা একদম। হন, তোর একটা কথা কইতাছি, আরেকবার যদি তুই আমার একটা পলাস, তাহলে এই তো থোবরা আছে না, এমন গায়েব করুম তুই নিজের আর নিজে চিনতে পারবি না। সর। আচ্ছা নার্গিস শোনো না, আরে চলো চলো, আসো আসো, তাড়াতাড়ি আসো। আরে কেউ দেখে ফেলার আগে আমাদের বের হবে, তাড়াতাড়ি আসো। ভেবেছিল এই পুরো সম্পত্তি নিজের নামে করে আমার সাথে সুখে সংসার করবো এখানে, কিন্তু এই বিয়াদব মহিলাটার জন্য আমার সব শেষ হয়ে গেল। এখন দুইটা ব্যাগ নিয়ে চোরের মতো পালাতে হচ্ছে। আরে যা পয়সা এগুলি অনেক, বেশি ঝামেলা করলো না, চলো এখন যাই আমরা। না, অনেক না, ওই বিয়াদব মহিলাটার জন্য আমার সমস্ত প্ল্যান চুটপাট হয়ে গেছে। আরে এখন দোষারোপ করো না, দেরি করলে বিপদ হবে, চলো। এই জন্যই তো আমার ভাই সুইসাইড করতে চাইছিল। এতদিন তুই এই খেলা খেলছস, হ্যাঁ? ইচ্ছা করে তুই আমার ভাইটারে মানসিক যন্ত্রণা দিছস যেন সে সুইসাইড করতে বাধ্য হয়। আর তুই এই বাড়ির সমস্ত বিষয় সম্পত্তি তোর প্রেমিককে নিয়ে ভোগ করে শান্তিতে থাকবি না। আমি তোমার বিশ্বাস করছিলাম সুফিয়া, সেই তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। বিশ্বাসঘাতকতা? কোথায় আমি বিশ্বাসঘাতকতা করেছি? হ্যাঁ, তোমার কি আছে? না তোমার চেহারা, না আছে যৌবন। আমি তোমার জন্য তো আমার জীবন নষ্ট করতে চাই না। চুপ! বয়স নিয়ে এত অহংকার করো না। যৌবন, সৌন্দর্য মানুষের চিরকাল থাকে না, কিন্তু চরিত্র থাকলে মানুষ সম্মান পায়। হ্যাঁ, এই তো আমি বড় হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু আমি তো কারোর সাথে বেইমানি করি নাই। কিন্তু তুমি কি করেছ? যে মানুষটা তোমাকে প্রতিষ্ঠা দিল, পরিচয় দিল, সমাজে প্রতিষ্ঠিত করলো, তার সাথে তুমি তার বুকে তুমি ছুরি মারল। শোনো শোনো, সংসার জৈবিক চাহিদা দিয়ে হয় না। সংসার করতে হলে মনের মিল থাকতে হয়, মানসিকভাবে মিল থাকতে হয়, বিশ্বাস করতে হয় একে অপরকে। এত বছর ধরে এই লোকটার সাথে তোমার সম্পর্ক চালাই গেছো, আর আমার ভাইটারে বোকা বানাইছো না? ছি! সিসি ম্যাডাম, আপনি দিনের পর দিন স্যারের সাথে খুব খারাপ ব্যবহার করছেন। স্যার আপনারে কিচ্ছু কয় নাই, কারণ আমি জানি স্যার আপনারে কতটা ভালোবাসে। কিন্তু এই ম্যানেজারের লেগা আপনি স্যারের লগে এই কাজটা কেমনি করলেন? এত বড় বেইমানিটা। আরে ম্যানেজার সাহেব, আপনার তো জুতা দিয়ে পিটানো উচিত, মানে আমার জুতা না, আরো কম দামে জুতা দিয়ে পিটানো উচিত। আপনি একটা বিবাহিত মেয়ের সাথে মনে করেন যে প্রেম করছেন, আর আমার বড় বড় জ্ঞান দেন না। হাউল হাজির লোক। আপা আসলো। আই চুপ! সাহস কত বড় তুমি আমাদের মাঝখানে কথা বলো? তোমাকে আমি পুলিশে দেব। দরকার নেই আপা, ওদেরকে যাইতে দাও, ওদের বিচার এই পৃথিবীতেই হবে। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তোমাকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা, এবার বাড়ির থেকে বের হয়ে যা। বেইমানি করছস না আমার সাথে, দেখি কেমনে সুখে থাকস। যা। তুমি কি সত্যি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? না, অনেক আগেই তুমি বাইরে হয়ে গেছো। আজকে শুধু দরজাটা বন্ধ করছি। যাও, বেরিয়ে যাও। এই ব্যাগটা রেখে যাও। আরে রাখেন, আসুন। বাইরন তামসা দেখতেছি। তুমি যে অপরাধ করেছো সেটা আমার অযোগ্য। যাও, এবার সুখে থাকো। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, এক বউ গেছে দেখা তাতে কি হইছে? আমরা মিললে আপনার আবার নতুন বউ এনে দিব, আপনি আবার বিয়ে করবেন স্যার, সুখে শান্তিতে সংসার করবেন। জি স্যার। ও ভাই, কোনো চিন্তা করিস না, আমরা আছি তো। তুমি যে অপরাধ করেছো সেটা আমার অযোগ্য। স্যার,
আচ্ছা নার্গিস, জি স্যার। তুমি তো সবসময় মুক্তি চাইতা, তাই না? যাও, আজ থেকে তুমি মুক্ত। তোমার মন যা চায় তুমি তাই করো। আমি স্যার মুক্তি চাই না, জীবন সংসারে স্যার আবদ্ধ হইতে চাই। এই দারোয়ানটারে আমি পছন্দ করি। এই দারোয়ানের মাথায় কিচ্ছু নাই, কিন্তু মানুষটা হিসেবে খুব ভালো। আমি তারে বিয়ে করতে চাই স্যার, তার সাথে আমার বিয়াটা দিয়া দেন ম্যাডাম। মানে মফিজ, জি স্যার। কিরে রাজি আছোস? স্যার আমি তো রাজি অনেক আগে থেকে। আমার দারোয়ান পরিচয়ের বাইরে অন্য পরিচয় একটু পছন্দ করে, আমি ভাড়া করি। স্যার আমি তার সামনে গিয়ে একটু দাঁড়াবো? যা যা। আমি যতই থাকি নরম, মেজাজটা তার ততই গরম। আমি যতই থাকি নরম, মেজাজটা তার ততই গরম। টাকার জোরে যাতা বলে, আবেগে মন তালমাতাল। বুঝবে এবার কঠিন খেলা, কত ধানে কত চাল। বুঝবে এবার কঠিন খেলা, কত ধানে কত চাল। বুঝবে এবার কঠিন খেলা, কত ধানে কত চাল। বুঝবে এবার কঠিন খেলা, কত ধানে কত চাল।